السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون. فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين. وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين. قيل لها ادخل الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير. قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين. صدق الله مولانا العظيم. قابل صد احترام حضرات علماء کرام، আজিজ তলবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে ইজাম, পর্দার অন্তরালে অবস্থানকারী আমার সম্মানিতা মা ও বোনেরা, হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছিলেন। লম্বা চওড়াভাবে প্রায় 3 পৃষ্ঠাব্যাপী হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন সূরাতুন নামলের মধ্যে। প্রথমে 1 পৃষ্ঠাব্যাপী হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। তারপর প্রায় 3 পৃষ্ঠাব্যাপী হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। দ্বিতীয় নবীর ঘটনা, এক এক ঘটনার ভিতরে অনেক উপঘটনা রয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করার পরে হযরত সালেহ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা শুরু করেছেন। এভাবে সামনে আলোচনা আরো এগিয়ে চলেছে। মূসা আলাইহিস সালামের ঘটনাটি ইচ্ছা করে আমি টাচ করে নিয়ে এই সূরাতে, কারণ সামনের যে সূরা আসছে সূরাতুল কাসাস, সেই সূরাতে লম্বা চওড়াভাবে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনাকে ওনার জন্মের আগ থেকে ঘটনা শুরু করেছেন এবং পরিণত বয়স পর্যন্ত কি কি ঘটেছে তার লম্বা আলোচনা আল্লাহ সেখানে করেছেন। এই জন্য খণ্ডিত আলোচনাটা এখানে ইচ্ছে করেই এড়িয়ে যাওয়া হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের ঘটনাগুলোর মধ্যে অনেকগুলো ঘটনা গিয়েছে। শেষে একটি বিষয়, যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে বিলকিস সদল বলে উপস্থিত হলেন, এই হওয়ার মুহূর্তে, এই হওয়ার আগ দিয়ে 2টো ঘটনা ঘটলো বড় বড়। এই 2টো ঘটনাকে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন। অন্যগুলোকে হয়তো আরো অনেক ঘটনা ছিল, সেগুলোকে আল্লাহ উল্লেখ করেননি। তার মধ্যে একটি ছিল, বিলকিস যখন সদল বলে সেনাবাহিনীর সমব্যভিহারে রওনা হয়েছে, ওখান থেকে রওনা হওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন উপস্থিত লোকজনকে, যারা ওনার দরবারে উপস্থিত ছিল, উনি তখন শামে আর বিলকিস ইয়ামানে। তো ওখান থেকে উনি বললেন যে আচ্ছা, বিলকিস এখানে এসে পৌঁছানোর আগেই তার সাজ যেটা সিংহাসন আছে সেটাকে কে নিয়ে আসতে পারবে? আপনারা জানেন গত সপ্তাহে আলোচনা হয়েছে, এক জিন দাঁড়ালো, সাধারণ কোনো জিন না,
মহাশক্তিশালী দানবাকৃতির দৈত্য বলি যাদেরকে আমরা, এরকম বড় এক দৈত্য দাঁড়ালো। তো দৈত্য বললেন, আনা আতিকাবি, আমি আপনার কাছে নিয়ে আসবো, সেটা নিয়ে আসতে পারি। তো উনি জিজ্ঞেস করলেন কতক্ষণ লাগবে? তো ওই দৈত্য বললেন, ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি এই মজলিস শেষ করার আগেই, আপনার যে অধিবেশন চলছে এই অধিবেশন শেষ হওয়ার আগেই ওটা চলে আসবে। স্বাভাবিকভাবেই একটা অধিবেশন 2-3 ঘন্টারই হয়, এর চেয়ে বেশি তো আর হবে না। এটা হলো একটা। আর আরেকটা হলো যে না, এখানে আক্ষরিক অর্থেই যে সব কথাটা আল্লাহ বলেছেন ওটা আক্ষরিক অর্থেই ধরা হয়েছে। সেটা কি, ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি আপনার জায়গা থেকে উঠে দাঁড়ানোর আগেই। তো উঠে দাঁড়াতে কতক্ষণ লাগে? আমি জানি বসা থেকে উঠে দাঁড়াতে 2 থেকে 3 সেকেন্ড লাগে। সুলাইমান আলাইহিস সালাম তো এই জমানার লোকের মতো রুগ্ন ছিলেন না, গোটা বিশ্ব শাসন করতেন এবং মোটামুটি ওনার মুসলিম শরীফের বিবরণ অনুযায়ী 100 জন বিবি ছিল। অন্যগুলোতে হিসাবে নাই। তো দুর্বল মানুষ তো মোটেও ছিলেন না যে উঠে দাঁড়াতে লাঠি আনো রে, ভর দাও রে, ধরো রে, টানো রে, এমন তো ছিলেন না। তো সবল মজবুত মানুষ উঠে দাঁড়াতে কতক্ষণ লাগবে? হুজুর 100 জন বউ তো থাকতেই পারে, কিন্তু তাই বলে কি আর শক্তিশালী হওয়া প্রমাণিত হয়? মুসলিম শরীফের যে বর্ণনা, সেই বর্ণনা হলো যে উনি একদিন নিয়ত করলেন যে আমি আমার 100 জন স্ত্রীর কাছে আজকে রাতে যাব এবং তাদের কাছ থেকে, আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে সন্তান নিয়ে আসবো। তাদের কাছে যে সন্তান হবে প্রত্যেকটা সন্তানকে আমি আল্লাহর রাস্তার মুজাহিদ হিসেবে উৎসর্গ করব। এই নিয়ত করে উনি 100 বিবির কাছে এক রাতেই গিয়েছেন। নিশ্চয়ই আশা করি দুর্বল মানুষ, আপনারা বুঝতেই পারছেন। তো অত্যন্ত সবল মানুষ ছিলেন। তো উঠে দাঁড়াতে কয় মিনিট লাগতো? সিংহাসনে বসে আছেন, ওখান থেকে উঠে দাঁড়াতে কয় মিনিট লাগবে ভাই বলেন? 2-3 সেকেন্ড লাগবে সর্বোচ্চ। তো দৈত্য বলছে যে আপনি বসা থেকে উঠে দাঁড়ানোর আগে আমি নিয়ে আসতে পারবো। কি পরিমাণ শক্তি আল্লাহ পাক এনাদেরকে দিয়েছিলেন! জিনদের মধ্যে আল্লাহ পাক কি পরিমাণ শক্তি দিয়েছেন! তো মানুষের ভিতরে যেমন ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, জিনদের মধ্যেও ভালো জিন আছে, খারাপ জিন আছে। বড় পরহেজগার, নেককার, ইবাদত গুজার জিনও আছে, আবার দুষ্টু প্রকৃতির, যে জালেম প্রকৃতির ওরকম জিনও আছে। 2 রকমই আছে, মানুষে যেমন ওখানেও তেমন। তো দুষ্ট জিনরা তাদের কাছে অবস্থানের আবার জায়গাটা ভালো হয় না, যে খুব রুচিশীল জায়গায় থাকে তা না। বাথরুম টাথরুমের ভিতরে ঢুকে থাকে, ওখানে থাকে। মানুষ যখন দুর্গন্ধ ছাড়তে যায় তখন গিয়ে ওদের ওই গোপন জায়গাটাকে নিয়ে খেলাধুলা করে। হাদিসের ভিতরে এসেছে, একদম সহিহ সনদের হাদিস। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কোনো ব্যক্তি যদি বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ে ঢুকে, তাহলে ভিতরে থাকা যে জিন্নাত যারা আছে, দুষ্ট প্রকৃতির জিন, এদেরকে আল্লাহ পাক অন্ধ করে দেন এই দোয়ার বদৌলতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে দেন। তখন আর তারা ওই জিনিস দেখতেই পায় না, কি ওইটা নিয়ে খেলাধুলা করবে, ওই জায়গাগুলো তারা দেখতেই পায় না। এই জন্যে আমরা কোনো মানুষের সামনে যেমন নিজের কাপড় চোপড় খুলে ফেলি না, এটাকে বড় লজ্জার কারণ মনে করি। তো জিনের সামনে খুলে ফেলা কি খুব ভদ্রতার লক্ষণ? অতএব যারা বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ে না, তারা দুষ্ট জিনের সামনে সব কিছু ওপেন করে বসে পড়ে। মানুষকে না দেখালেও জিনকে সব দেখিয়ে দেয়। আর যে সমস্ত লোকরা দোয়া পড়ে ঢুকে, এরা আসলে লজ্জাশীল।
এরা মানুষের সামনেও নিজের ইজ্জত হেফাজত করে, দুষ্ট জিনের সামনেও নিজের ইজ্জতকে হেফাজত করে। আমি আপনাদেরকে এক ঘটনা অন্য প্রসঙ্গে শুনিয়েছিলাম। আমাদের মাদ্রাসায়, মাদারীনগর মাদ্রাসায় পড়াকালীন একবার এক ছেলেকে জিন ধরল। কোনোভাবেই সেই জিন ছুটে না, অনেক তদবির করা হলো, ছুটলে আবার চলে আসে, যায় তো আবার আসে। তো সন্দীপের হজরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাই, উনি আমাদের এক উস্তাদ ছিলেন। সেই উস্তাদজির মাধ্যমে ওই অঞ্চলের জিনের যে বাদশাহ তাকে ডাকালেন। তো বাদশার নাম ছিল আব্দুল্লাহ। ঘর অন্ধকার করে একেবারে, তো জিনের বাদশাহ এসেছেন, উনি কথা বলছিলেন। মনে হচ্ছিল ওই যে সানসেট আছে না, জানালার উপরে যে সানসেট থাকে, এই সানসেটের লেভেল থেকে ছাদের যে লেভেল, এই মাঝামাঝি জায়গা থেকে কথার আওয়াজগুলো আসছিল। তিনি জিজ্ঞেস করেছেন যে আপনার অঞ্চলের এক মানুষ, এক জিন, সে তো আমার মাদ্রাসার ছাত্রকে খুব জ্বালাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো বাদশাহ ওই লোককে উপস্থিত করলেন, উপস্থিত করে তাকে কঠিনভাবে জিজ্ঞেস করলেন, কেন তুমি ধরেছ, ছাড়ো না কেন, কেন তুমি ধরেছ? সে বললে, আমার তাকে ভালো লেগেছে। বাহ, তোমার কাউকে ভালো লাগলো আর তুমি তার ঘাড়ে সওয়ার হয়ে যাবে, এটা কোনো কথা? তো সেই দুষ্ট জিন বলছে, এটা আমার দোষ না, তো দোষ তোর। কেন? কত দোয়া পড়ে ঢুকে নাই। ও যদি দোয়া পড়ে ঢুকতো আমি তো দেখতেই পেতাম না। কল্পনা করে দেখেন। তো এই ঘটনা হযরত আমাদেরকে মজলিসের ভিতরে মসজিদে শুনিয়েছেন। আর ওই ঘটনার প্রত্যক্ষদর্শী যারা, তাদের ভিতরে এখনো অনেকে বেঁচে আছেন। আমাদের মাস্টার কামাল সাহেব আছেন মাদারীনগর মাদ্রাসার, উনি ওই সময়কার প্রত্যক্ষদর্শী। আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা হাফেজ মুফতি গিয়াসউদ্দিন সাদ্দাম বারকাতুহুম, উনিও প্রত্যক্ষদর্শী, উনি এখনো জিন্দা আছেন। এরকম আরো অনেকেই এখনো জীবিত আছেন ওই ঘটনার প্রত্যক্ষদর্শী। তো জিনদেরকে আল্লাহ কি পরিমাণ শক্তি দিয়েছেন কল্পনা করেন তো দেখি। যে একজন দানব জিন হাজার হাজার মাইল দূরের কত বিরাট এক সিংহাসন, যেটা বলেছিলাম আপনাদেরকে, ৮০ হাত লম্বা, ৪০ হাত চওড়া, ৩০ হাত উঁচু। ৮০ হাত লম্বা মানে ১২০ ফুট লম্বা, ৪০ হাত চওড়া মানে বলেন ৬০ ফুট চওড়া, ৩০ হাত উঁচু মানে কত? ৪৫ ফুট উঁচু। পাথরের বিশাল সিংহাসন, হীরা মুক্তামণি জহরত খচিত বিশাল সিংহাসনকে সে নিয়ে আসবে। এই দানব বলছে হাজার হাজার মাইল দূর থেকে সে নিয়ে আসবে। কতক্ষণ লাগবে তার আনতে? সুলাইমান আলাইহিস সালাম মজলিস থেকে উঠে দাঁড়াতে যতক্ষণ সময় লাগে তার আগেই সে নিয়ে আসবে। বাপরে বাপ, কি বেটাগিরি, কি পরিমাণ ক্ষমতা! এখান থেকে বলছিলাম যে আল্লাহ পাক তাদেরকে অনেক ক্ষমতা দিয়েছেন ঠিক, কিন্তু সব ক্ষমতার উপরে আল্লাহর নবীর সুন্নতের ক্ষমতা, আল্লাহর হুকুমের ক্ষমতা। মানুষ যদি আল্লাহর নবীর সুন্নতের উপরে চলে, তাহলে এর চেয়ে বড় বড় শক্তিরাও তার সামনে পরাস্ত হবে। তার শক্তি তার চেয়ে উপরে থাকবে। এই যে চাক্ষুষ একটা ঘটনা আপনাদেরকে শোনালাম, কোনটা? যে বাথরুমের যে ঘটনাটা আমাদের মাদ্রাসায় ঘটে যাওয়া ঘটনা, মাদারীনগর মাদ্রাসায়। আর আরেকটা যেটা হাদিস শোনালাম আপনাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের আশ্রয় না নিয়ে বিনা দোয়াতে বাথরুমে যায়, তাহলে দুষ্ট প্রকৃতির জিন শয়তানরা তার ওই জায়গা নিয়ে খেলাধুলা করতে থাকে। আর যদি দোয়া পড়ে ঢুকে, তাহলে সে কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়, সে আর ওখানে দেখতে পায় না। কত পাওয়ার, অদৃশ্য পাওয়ার! সুবহানাল্লাহ বিহামদিহি। এক জমানা ছিল সেখানে অদৃশ্য পাওয়ার মানুষ বুঝতে পারতো না। এই জমানায় তো পাওয়ার সবই অদৃশ্য। এখন তো দেখাই যায় না কিছু, সব কিছু তো না দেখাতেই চলতেছে। এখান থেকে এক রিমোটে চাপ দিল, ফ্যান চালু হয়ে গেল। রিমোট চাপলো তো ওখান দিয়ে এসি চালু হয়ে গেল। রিমোট চাপলো ৫, ১০ হাত, ১৫ হাত, ২০ হাত দূরে, ওখান থেকে রিমোট চাপছে, গাড়ির দরজা আনলক হয়ে যাচ্ছে। ৫০ হাত দূর থেকে রিমোট চাপছে, গাড়ির দরজা খুলে যাচ্ছে। আবার কি করছে? রিমোট চাপছে, দরজা বন্ধ হয়ে যাচ্ছে। হয় কি হয় না?
এই অদৃশ্য শক্তি তো এখন বেশি। তো দুনিয়ার মানুষ যদি এমন জিনিস আবিষ্কার করতে পারে, তো আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের আদেশ নিষেধ এবং আল্লাহর নবীর সুন্নতের ভিতরে কি সেই অদৃশ্য বিশাল মহাশক্তি আর পাওয়ার নিহিত থাকতে পারে না? অবশ্যই আছে। তো যাই হোক, এই জিন বলছে যে আমি এই সময়ে নিয়ে আসবো। তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন না, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো তার ভাষ্য হলো ওয়াইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, আমি তো এই ব্যাপারে অত্যন্ত শক্তিশালী এবং আমার উপর আস্থা রাখতে পারেন আপনি, আমি পারবো, আমি মুখে বলছি না। উনি বলছেন না, সময় বেশি হয়ে যাচ্ছে, আরো কম সময় লাগবে। তো ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এমন এক ব্যক্তি দাঁড়ালেন যার কাছে আসমানি ইলম ছিল, আল্লাহ তাআলার কিতাবের ইলম ছিল। গত সপ্তাহে এই ব্যক্তি কে, আদৌ মানুষের মধ্যে নাকি ফেরেশতাদের মধ্যে, ফেরেশতাদের মধ্যে হলে কোন ফেরেশতা, মানুষের মধ্যে হলে কোন মানুষ, এটা নিয়ে লম্বা চড়া আলোচনা গত সপ্তাহে আমাদের গিয়েছে, ওটা আমি করব না। তো এক কথায় হযরত আসিফ ইবনে বারখিয়া হযরত সুলাইমান আলাইহিস সালামের সভাসদ, বড় আলিম, এবং কোন কোন রিওয়ায়াতে আসে ওনার খালাতো ভাই ছিলেন। তো উনি দাঁড়িয়ে বললেন যে আমি ওটা নিয়ে আসতে পারি। জিজ্ঞেস করলেন কতটুকু সময়? তো উনি উত্তর দিলেন ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক ফেলে আবার খুলবার আগে, আপনার চোখের পলকটা ফেলবার আগেই কি করব? অর্থাৎ চোখের পলক ফেলা মানে জাফনাতাইন, পলকটা এরকম করে বন্ধ করে আবার যে খুলে, এই খোলার আগেই আমি নিয়ে আসতে পারবো। মজার ব্যাপার হলো, এরপরে সুলাইমান আলাইহিস সালাম কিছু বলার আগেই পলক ফেলে দেখেন সামনে এটা উপস্থিত। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, যখন তার সামনে এটা উপস্থিত পেলেন, ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, আসিফ ইবনে বারখিয়া বললেন এটা আমার রবের অনুগ্রহ, আমার আল্লাহ দয়া করে আমাকে আসমানি ইলম দিয়েছেন। যদি আসমানি ইলম দয়া করে না দিতেন তো তাহলে আমি তো এই বিশাল নিয়ামত পেতাম না। আসমানি ইলম আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত আর অনুগ্রহ। এজন্যই সূরা ইউনূসের ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের ইলম যাদেরকে দেয়া হয়, কোরআনের জ্ঞান যাদেরকে দেয়া হয়, তাদের ব্যাপারে, আলেম ওলামাদের ব্যাপারে কি বলছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, ঠিক এরকমই শব্দ এখানে এই ভদ্রলোক বলেছিলেন, আসিফ ইবনে বারখিয়া বলেছিলেন হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ। এই যে আসমানি কিতাবের ইলম আমার কাছে থাকা, এটা আমার রবের অনুগ্রহ। ঠিক এই কথাটাই আল্লাহ পাক এই ভাষাতেই বলছেন, কুল, আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এই কোরআনের জ্ঞান, আসমানি ইলমের জ্ঞান মানুষ অর্জন করে, সেটা একমাত্র আল্লাহর অনুগ্রহ এবং রহমত আর দয়াতে। ফাবিযালিকা ফালইফরাহু, অতএব যাদের কাছে এই ইলম আছে তারা যেন এটা নিয়েই মেতে থাকে, এটা নিয়েই যেন তারা আনন্দিত থাকে, এটা নিয়েই যেন তারা খুশি হয়, এটাই যেন তাদের উৎসবের কারণ হয় যে কোরআন আছে। আমরা তো এটার গুরুত্ব বুঝি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর যখন নাকি সূরা বাকারা মুখস্থ করে ফেললেন, কোরআন শরীফের 10 ভাগের 1 ভাগও না, 2.5 পারা মুখস্থ করেছেন, মোটামুটি 2.5 পারা আর কি, পুরা 10 ভাগের 1 ভাগও না, 2 পারা 8 পৃষ্ঠা। তো এই আনন্দে যে আমার ছেলে সূরা বাকারা মুখস্থ করেছে, কোরআনের একটা অংশ মুখস্থ করেছে, এই আনন্দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল না, মুরগি না, গরু না, সবচেয়ে দামি উট যেটা ওনার কাছে ছিল সেটা জবাই করে দিলেন। উট জবাই করে সবাইকে দাওয়াত করে খাওয়ালেন যে আব্দুল্লাহ এটা ইয়াদ করেছে। কেন? ওনারা জানতেন কোরআনের দাম কত, কত মর্যাদা, এটার বাছাইটা আল্লাহ পাক নিজে করেন। এই জন্য কোরআনের ইলম সবচেয়ে দামি, সবচেয়ে বড় ইলম, এটার চেয়ে উপরে আর কোনো ইলম হতেই পারে না, কোনো ইলমই আর হতে পারে না। তো হযরত আসিফ ইবনে বারখিয়ার কাছে কোন কিতাবের ইলম ছিল? সুলাইমান আলাইহিস সালামের কাছে যে আসমানি কিতাব ছিল, জাবুর,
দাউদ আলাইহিস সালামের কাছ থেকে পাওয়া, সে জাবুর কিতাবের এলেম ছিল, তাতেই এত পাওয়ার। আর যদি কারো কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কোরআনের এলেম থাকে, তো তার পাওয়ারটা কেমন হবে? তো হুজুর, সেই পাওয়ার তো দুনিয়া তো দেখি না, কত জালেম টালেম আসে, গুলি করে মেরে ফেলে, এত বছর, অত বছর, 15 বছর, 16 বছর থাকে, আবার কোনোটা 50, 70, 80 বছর ধরে ফিলিস্তিনের নির্যাতন চালাইতেছে, কই সেই পাওয়ার তো দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের পাওয়ার যাদেরকে অনেক বেশি দিয়ে রাখেন, এই সমস্ত পাওয়ারগুলোকে আল্লাহ পাক সুপ্ত রেখে দেন। এটা সবসময় চাইলেই সবসময় যারা আসবে তা না, এটা আল্লাহ সুপ্ত রাখেন। কেন রাখেন? এটার বড় কারণ আছে। বড় কারণ হলো এই জগৎটাই মূল জগৎ না, এর চেয়ে বড় একটা জগৎ আছে। এটাই আসল জীবন না, আসল জীবন সামনে আসছে। দরকারটা ওইখানে বেশি হবে, এখানে বেশি দরকার নেই। এখানে মায়ের খেলেও এখানে সওয়াব আছে, তার মর্যাদা বাড়বে, কিন্তু ওই জায়গাতে মায়ের খেলে কোনো উপায় নেই। ওই যে জগৎ, আখেরাতের জগৎ, সেই জগতের প্রয়োজন বেশি। এই জন্য এই শক্তিগুলোকে আল্লাহ পাক জমা করে রাখেন যেন ওইখানে কাজে লাগাইতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটি বিশেষ দোয়ার অনুমতি দিয়েছেন, যে সে যেটাই চাইবে সেটাই তাকে দেওয়া হবে। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক একটা করে দোয়া দিয়ে রেখেছিলেন, যে জীবনে একবার কমপক্ষে একটা বলতেন যে এখন তুমি যা বলবা তাই হবে, যাও যেটাই বলবা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত নবীরা তাদের ওই দোয়াটা করে ফেলেছেন, আর আমি ওটা এখানে করি নাই, ওটা রেখে দিছি কিয়ামতের দিনের জন্য। কেন? এই শক্তিটা ওইখানে কাজে লাগাবো। ওই নবীর উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআনের শক্তির ঝলক আল্লাহ পাক এখানে দেখান না, কম দেখান, মাঝে মাঝে কদাচিৎ কখনো কখনো দেখিয়ে ফেলেন। এসব জমা করে রাখেন কেন? এই পাওয়ারটা যেন ওইখানে দেখাইতে পারে, আসল জায়গাতে। তো সেদিন দেখা যাবে যে কোরআনের আলেমের, কোরআনের এলেমের মহব্বতকারীর পাওয়ার আর দামটা কত বেশি। যে আসমানি এলেমকে মহব্বত করতো, আসমানি এলেমের সাথে লেগে থাকতো, আলেম ওলামাকে মহব্বত করতো, আলেম ওলামার সাথে লেগে থাকতো, তাদের সাথে সম্পর্ক রাখতো, তাদের পাওয়ার কত বেশি এটা এখানে না, ওটা ওখানে বোঝা যাবে। আল্লাহ পাক ওটাকে ওখানে প্রয়োগ করার কি দিবেন, ব্যবস্থা করে দিবেন। মুহতারাম দোস্ত, তো ওই ব্যক্তি বললেন যে চোখের পলকে নিয়ে আসতে পারবো, এবং নিয়ে আসলেন। আর বললেন যে এটা আমার শক্তি না, এটা কার দেওয়া শক্তি, আল্লাহ পাকের অনুগ্রহ। হাদা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকু আম আকফুর। আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন, আমি কি শুকর আদায় করি নাকি নাশুকরি করি। আর যে কেউ শুকর আদায় করবে, ওমান শাকারা ফাইন্নাহু ইয়াশকুরু লিনাফসি ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। এই শুকর আদায় এটা তার নিজের উপকারে আসবে, আল্লাহর কোনো উপকার করবে না। ওমান কাফারা, আর যে ব্যক্তি নাশুকরি করবে, ফাইন্না রব্বি গনিয়্যুন, আমার রব তার শুকর আর কৃতজ্ঞতা থেকে বেনিয়াজ। আমার রবের কোনো মুখাপেক্ষিতা নাই যে সে শুকর করলে আল্লাহর বিশেষ একটা পাওয়ার হয়ে যাবে, আর সে কৃতজ্ঞতা না করলে, ভোট না দিলে আল্লাহ ক্ষমতা হারাই ফেলবে। আল্লাহর কোনো প্রয়োজন নেই, আল্লাহ বেনিয়াজ। তো বেনিয়াজ হওয়ার পরে অতএব আল্লাহ তো অবশ্যই এই নাশুকরির একটা মাইর দিয়ে তার নিয়ামত বন্ধ করে দেওয়ার কথা। কারীম না, তিনি বেনিয়াজ হওয়া সত্ত্বেও যে শুকর আদায় করে না, তার ব্যাপারেও তার দয়াটাকে তিনি অবারিত রাখেন। ঠিক আছে, খাও, এই দুনিয়াতে কিছুদিন খাও, সামনে তোমাদের জন্য বড় সাজা রয়ে গেছে। এই দুনিয়াতে কিছুদিনের জন্য ইসরায়েলকে বড় পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, পাগলা ড্রামকে বড় পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। উম্মততা দেখে যেখানে সেখানে হামলা করে বসে। আল্লাহ পাক বলেন, নুমাত্তিউহুম কালিলান, কিছুদিন তাদেরকে আমি খুব সুযোগ দেব, খুব। সুম্মা নাযতারহুম, এরপরে তাদেরকে আমি বাধ্য করব, যখন সময় আসবে টেনে হিচড়ে কঠিন আযাবের দিকে আমি নিয়ে যাব। ওখান থেকে বাঁচানোর কেউ নেই। মহাপরাক্রম মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। কিসের নেতানিয়াহু? এই নেতানিয়াহুর আগে কত বড় বড় নেতানিয়াহু চলে গেছে, মাটিতে মিশে গেছে, ধসে গেছে, কেউ চিনেও না, এখন খবরও নাই, জাহান্নামের আযাব ভোগ করতেছে। এই জন্য এই দুনিয়ার শান্তি আসল শান্তি না, আসল শান্তি আখিরাতের শান্তি। এই দুনিয়ার দুঃখ আসল দুঃখ না,
আসল দুঃখ আখিরাতের দুঃখ। বরং এই দুনিয়াতে ঈমানদারের কাছে যদি নাকি সুখ দেওয়া হয় তাও তার জন্য নিয়ামত, যদি দুঃখ দেওয়া হয় সেটাও তার জন্য নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, অমূল্য বাণী রয়েছে যে ঈমানদারের বিষয়টি, মুমিনের বিষয়টি বড় বিস্ময়কর। যদি তার কাছে নিয়ামত থাকে তাও সেটি কল্যাণকর, যদি তার কাছে দুঃখ আর বেদনা আসে সেটাও তার জন্য কল্যাণকর। কেন? যখন নিয়ামত আসে, ভালো থাকে, সুখে থাকে, সে আল্লাহর শুকর আদায় করে। যে উদ্দেশ্যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, নিয়ামতটাকে আল্লাহর দেওয়া উদ্দেশ্যেই ব্যবহার করে। আর যদি নাকি দুঃখ বেদনা কষ্ট আসে তখন সে সবর করে। তো আল্লাহ পাক সবরের বিনিময়ে তাকে অধিক মর্যাদা আরও বেশি করে দান করতে থাকেন। তো উভয় অবস্থায় তার জন্য কল্যাণই কল্যাণ। আর কাফেরের দুনিয়াও বরবাদ, আখেরাতেও বরবাদ। দুনিয়া তো নেতানিয়াহু পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ, তার দলবল পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত মানুষ দুনিয়ার মানুষের কাছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে, পাগলরা ছাড়া। আখেরাতে তো তাদের মায়ের রয়েই গেছে। এই জন্য দুনিয়ার প্রতিপত্তি, ক্ষমতা, দুনিয়ার ঐশ্বর্য, সম্মান, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, চাকচিক্য, এগুলোর দিকে তাকাতে নবীজিকে নিষেধ করা হয়েছে। নবীজিকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি, লা তামুদ্দান্না আইনাইকা। নজর তো পড়বেই, কিন্তু নজরটাকে প্রলম্বিত করেন না, দীর্ঘ সময় ধরে লাগিয়ে রেখেন না। আমি ওদেরকে যে ধন সম্পদ, টাকা পয়সা এবং ঐশ্বর্য, ক্ষমতা, দম্ভ ইত্যাদি দিয়েছি, যে প্রতিপত্তি দিয়েছে, সেগুলোর দিকে লম্বা দৃষ্টিতে তাকিয়েন না। আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া, এগুলো তো পার্থিব জীবনের চাকচিক্য, আর কিছুই নাই। এটা বাহ্যিক কালার, পেইন্ট, রং, আসলে ভিতরে কিছুই নেই। লিনাফতিনাহুম ফি, হ্যাঁ, তো আমি এর ভিতরে এদেরকে পরীক্ষার ভিতরে ফেলবো, বিপদে ফেলবো। এরা ফেল করবে আর মাইর খাবে। এদের মাইর খাওয়ানোর জন্য আমি আরো মাইরটা দেওয়ার জন্য তাদেরকে এগুলা বেশি করে দিয়েছি, মাইরটা যেন ভালো করে দিতে পারে। নাফরমানি যেন পরিপূর্ণ করে, 16 আনা করে, তো তাহলে আমি 32 আনা মাইরটা দিতে পারবো। এই জন্য আমি সিস্টেম করছি এটা। আপনি এদিকে তাকাবেনই না। অন্য আয়াতে বলেন, আমি যা দিয়েছি ওদেরকে এটা তো বেকার, আপনাকে যা দিয়েছে এটার দাম অনেক বেশি। অতএব আপনি কি করেন? নামাজের তালকিন করেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আপনি আপনার পরিবারবর্গকে নামাজের আদেশ করেন এবং ওটার উপরে টিকে থাকেন। মজবুতের সাথে নামাজ যেন ঠিক মতো পড়ে সেটার দিকে সকলকে তাগিদ করে এটার উপরে অটল রাখেন। লা নাসআলুকা রিজকা, আমি তো আপনার কাছে রিজিক চাই না। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, নাহনু নারযুকুক, রিজিক তো আমি আপনাকে দিব, আমি আপনাকে দিই। পরিষ্কারভাবে বলে দিলেন। নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে রিজিকের ফয়সালা হয়। নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে কিছু ফয়সালা হয়, রিজিকের ফয়সালা হয়। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর সত্যিকারের সাফল্য যেটা, শুভ পরিণাম, এটা মুত্তাকিদের জন্য অপেক্ষা করছে। তো আল্লাহ পাক তো অনেক সময় অনেক টাকা পয়সা, অনেক ধন দৌলত, অনেক এটা সেটা অনেকে দেন। যদি তার কাছে ঈমান থাকে আর শুকর আদায় করে, নিয়ামতের উপরে নিয়ামতের শুকর আদায় করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আল্লাহ পাকের আদেশগুলাকে মেনে চলে ঠিক মতো, নাফরমানিতে লিপ্ত না হয়, তাহলে আল্লাহ পাক তার নিয়ামত আরো বাড়িয়ে দেন। আর যদি কেউ না করে, শুকর আদায় না করে, তো আল্লাহর কোনো ক্ষতি করে না, ক্ষতিটা তার নিজেরই করে। আল্লাহর তো কোনো দরকার নাই, তার শুকর গুজারির আল্লাহর কোনো দরকার নেই। তারপরেও আল্লাহ দয়া করে তার টাকা পয়সা বন্ধ করে দেন না, রাখেন কিছুদিন, কারীম, অবারিত রাখেন। ঠিক আছে, খা, যে কয়দিন সুযোগ দিয়েছি খেয়ে নে, খা, ভালো করে খা, যা ইচ্ছা তাই কর, তারপরে আসল মাঠটা তোর জন্য অপেক্ষা করছে। ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম। এরপরের ঘটনা, এই ঘটনাটা আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে কেন ঘটাইলেন? আপনাদেরকে বলেছিলাম যে বিলকিস সে তো ছিল মানুষ এবং জিনের মাধ্যমে তৈরি হওয়া এক মানুষ। তার বাবা ছিল মানুষ, অর্থাৎ মানুষ বংশের সে, কিন্তু তার মা ছিল এক জিন্নিয়া।
এক জিন ছিল তার মা। অতএব জিনরা খুব ভীত সন্ত্রস্ত ছিল, বিলকিস যদি এখানে আসে, আর বিলকিসের সাথে যদি স্বাভাবিকভাবে এত বড় রানী, তাকে তো যথাযথ মর্যাদাও দিতে হবে যদি সে ইসলাম গ্রহণ করে। তো যথাযথ মর্যাদা দিতে গেলে এত বড় একজন রানী স্বাভাবিকভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথেই, বিশ্ব সম্রাটের সাথেই তার বিবাহ, এটাই সুন্দর হবে। আর সুলাইমান আলাইহিস সালাম যদি তাকে বিয়ে করে ফেলে, তাহলে জিনদের গোপন যে খবরগুলো আছে সেগুলো সুলাইমান আলাইহিস সালামকে সে দিয়ে দিবে, কারণ তার মার কাছ থেকে তো জিনদের অনেক গোপন কিছু সে জানে, যেগুলো সাধারণ মানুষ জানে না। তো সুলাইমান আলাইহিস সালামের সাথে বিয়ে হলে সে যদি সুলাইমান আলাইহিস সালামকে সবকিছু বলে দেয়, এমনি সুলাইমানের দাপটের ঠেলায় আমরা টিকতে পারতেছি না, খাটায় মারতেছে, আর গোপন কথাগুলো বলে গেলে তো মায়ের পর মায়ের চলবে। এই জন্য তারা ভয় পাচ্ছিল যে কোনোভাবেই যেন সুলাইমান আলাইহিস সালামের সাথে বিলকিসের কি না হয়, বিয়ে না হয়। এজন্য আগে কান ভাঙানি দিছে। সুলাইমান আলাইহিস সালামকে গিয়ে বলছে, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারছি, হ্যাঁ, তার আকল টাকল বুদ্ধি টুদ্ধি নাই, বুদ্ধি শুদ্ধি খুব ঘাটতি আছে। বাস বাপ রাজা ছিল, দাদা রাজা ছিল, তাই সেও রানী হয়ে গেছে, কিন্তু আসলে বুদ্ধি শুদ্ধি তেমন একটা নাই। এটা একটা বিষয় যেন হযরত সুলাইমান আলাইহিস সালামের মন তার থেকে উঠে যায়। দ্বিতীয় আরেকটা মিথ্যা কথা বলছে যে শারীরিকভাবে ত্রুটি, সেটা কি, তার পা যে আছে না, এটা হলো ওই বন মানুষের মতো লোমে ভর্তি, বন মানুষের মতো লম্বা লম্বা লোম তার পায়ের ভিতরে আছে। আর পায়ের যে তালুটা আছে এটা মানুষের মতো না, কাহাফিরি আল হিমার, এটা হলো গাধার খুরের মতো। মানে শারীরিকভাবে ত্রুটিযুক্ত, মানসিকভাবে ত্রুটিযুক্ত। তো স্বাভাবিকভাবে সুলাইমান আলাইহিস সালাম এদিকে মুখ ফিরিয়ে তাকাবেন না, তো তারা বেঁচে যাবে। তাফসীরে কাবীরের ভিতরে আরেকটা কারণ উল্লেখ করেছে, সেই কারণটা হলো যে তারা ভয় পেত যে সুলাইমান আলাইহিস সালামের সাথে বিলকিসের যদি কি হয়, বিয়ে হয়, তাহলে বিলকিস তো অত্যন্ত বুদ্ধিমতী নারী, তো তাদের মধ্যে যে সন্তান জন্ম নেবে সেই সন্তান তো আরো বেশি ক্ষমতাশালী হবে, কারণ জিনদের গোপন জিনিসগুলো তার মায়ের কাছ থেকে সে আরো বেশি জানবে। আর বাবার দিক থেকে সুলাইমান আলাইহিস সালামের মতো মহাসম্রাটের জিন তার ভিতরে আছে, তাহলে সুলাইমানের রাজত্বেই তো টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে, উল্টাপাল্টা করলেই মায়ের। তো ওখান থেকে জন্ম নেওয়া যেটা হবে ওটা তো আরো পাওয়ারফুল হবে, তো তার কর্তৃত্বের ভিতরে তো আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। পরবর্তী বাদশা নিয়ে তারা বড় ভীত সন্তুষ্ট ছিল, যেন বিয়ে না, এই জন্য কি করছে, কান ভাঙানি দিছে। তো একটা হলো মানসিক সমস্যা বলেছে, আর একটা শারীরিক সমস্যা বলেছে। তো সুলাইমান আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন মানসিক শারীরিক উভয় সমস্যার আমি কি করব, পরীক্ষা নিয়ে নেব। কি করব, পরীক্ষা নেব। সেই পরীক্ষার জন্য কি আনাইলেন, ওই সিংহাসনটা আনালেন। একই সাথে এটার ভিতরে আবার ওনার যে ক্ষমতার প্রকোপ সেটাও দেখালেন। আবার এটার ভিতরে আরেকটা জিনিসও আছে যে এটা ঐশী শক্তি ছাড়া সম্ভব না, দুনিয়ার শক্তি দিয়ে সম্ভব না, এটা আসমানি শক্তি লাগে। অর্থাৎ ওনার কাছে যে নবুয়ত আছে, এই নবুয়তের এলেমের কথাটা যেন বুঝতে পারে কে, বিলকিস। এটার জন্য উনি ওটা আনালেন। আনিয়ে যেটা করলেন, এরপরের কারবার শোনেন। উনি এবার লোকজনকে বললেন, এই পর্যন্ত এসেছিলাম তাই না গত সপ্তাহে, এবং এসে বলেছিলাম পরীক্ষা শুরু হলো, এই পরীক্ষা সামনে আসছে। কি পরীক্ষা শুরু হলো? তো সেই পরীক্ষায় পাশ করে না ফেল করে, এই জায়গাতে এসে গত সপ্তাহে ছেড়েছিলাম তাই না। অনেকে যে গত সপ্তাহে ছিলেন না, তো এই জন্য একটু আওড়ে নিলাম আর কি, টুকটুক করে। তো এবার আসেন, এই সপ্তাহের আলোচনা শুরু হচ্ছে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম করলেন কি, বললেন এই এক কাজ করো, নাকিরু লাহা আরশাহা, তার যে বড় সিংহাসনটা আছে এটাকে অপরিচিত করে তুলো। মানে এটার ভিতরে আরো কিছু ডিজাইন করো, খারাপ তো আর করতে বলবেন না, এটাকে আরো সুন্দর করে ফেলো, এটার ভিতরে আরো জৌলুস বৃদ্ধি করো। তারপর নাকিরু লাহা আরশাহা, সে যেন দেখে হুবহু, একদম তো হুবহু তো থাকবে না, তাই সে দ্বিধায় পড়বে এটা তার কি তার না। কিন্তু প্রকৃত বুদ্ধিমতী যদি হয়
তো তাহলে সে বুঝে ফেলবে এটা তার ওটাই। এটার ভিতরে আরো কিছু অতিরিক্ত সংযোজন হয়েছে। আর যদি বুদ্ধির ঘাটতি থাকে তাহলে ধরতে পারবে না। এ হলো বুদ্ধির পরীক্ষা নিচ্ছেন। তা নাকিরু লাহা আরশাহা, তার এটাকে অপরিচিত করে তুলো তার জন্য। নান্দুর, আমি দেখব, আতাহতাদি, সে কি সঠিক পথ পায়, অর্থাৎ সে কি ধরতে পারে যে এটা তারই নাকি না। অথবা আতাহতাদি, সে কি হেদায়েত পায়, মানে সে কি বুঝতে পারে যে এটা সাধারণ বিষয় না, এটা নবুয়ত ছাড়া সম্ভব না। অতএব সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, সে কি এটা ধরতে পারে। আম তাকুনু মিনাল্লাযীনা লা ইয়াহতাদুন, নাকি সে যাদের দিশা নাই, ধরতে পারে না, তাদের অন্তর্ভুক্ত হয়। দুই রকমই হতে পারে। তো তাই করা হলো। এদিকে বিলকিস আসলো। বিলকিস আসলো, আল্লাহ পাক বলেন ফালাম্মা জাআত, যখন বিলকিস এসে উপস্থিত হলো, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কিলা, তাকে জিজ্ঞেস করা হলো, আহা কাযা আরশু, আপনার সিংহাসনটা কি এমনই? এটা জিজ্ঞেস করেন নাই, এটাই কি আপনার সিংহাসন, এটাই কি, এটা জিজ্ঞেস করেন নাই। কি বলেছেন? আপনার সিংহাসনটা কি এমনই? মানে যদি বলতেন যে, প্রশ্নটা কত কঠিন করে তুলেছে দেখেন, যদি বলতেন যে আপনার সিংহাসন কি এটাই, তো তাহলে হালকা বুদ্ধি থাকলেও সে ধরে ফেলবে নিশ্চয়ই ওইটা নিয়ে আসছে, নাহলে আমাকে এই প্রশ্ন করার কথা না। সে বলে ফেলবে হ্যাঁ এটাই, ধরে ফেলতে পারবে। এটা যেন ধরতে না পারে, এজন্য প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে। কিভাবে? তোমার সিংহাসনটা কি এমনই? কিছু কি পরিমাণ বুদ্ধিমতী, মানে জিনরা মায়েরটা কেমন খায়, যে কান ভাঙ্গানি দিয়ে ধরা খাবে একটু পরে। সুলাইমান আলাইহিস সালাম মায়ের দিছে, এগুলো আচ্ছা ধরছে, কেন উল্টা পাল্টা কথা লাগাইছে, পরে দিছে মায়ের। মহিলাও কি বুদ্ধিমতী, সে একথা বলে না যে হ্যাঁ এটাই আমার সেটা, আবার এটাও বলে না যে না এটা আমারটা না। কারণ হুবহু তেমন আছে, বলেন না কেন? হুবহু কি তেমন আছে যেমন ছিল, না এটার ভিতরে আরো কিছু কারুকার্য করা হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে, তো আরো কিছু ডেকোরেশন হয়েছে এটার ভিতরে, তাই না? এখন মহিলা এটা বলে নাই যেটা আমার, আবার এটাও বলে নাই যেটা আমার না, সেও এরকমই ঘুরিয়ে উত্তর দিয়েছে। কান্নাহু হু, মনে হচ্ছে তো এটা সেটাই। দেখেছেন কি বলছে? মনে হচ্ছে তো এটা সেটাই। বলেন তো দেখি, পাস করেছে না ফেল করেছে? কি করেছে? ফেল না পাস? শুধু পাস না ফুল মার্ক নিয়ে? সালাম দেখলেন, তার মানে প্রথম কথাটাই বদমাশি করে বলছে, মিথ্যা কথা বলছে। এগুলা সাজা আরো দিতে হবে, এগুলা সোজা হয় নাই এখনো, এগুলো এখনো সোজা হয় নাই। হ্যাঁ, 16 বছর উল্টাপাল্টা করে মায়ের খেয়ে বাইরে যায়, এখনো সোজা হয় নাই, এখনো মিথ্যা কথা করে বেড়াইতেছে, এখনো বুক ফুলায় কয় যে আমরা এগুলা করি নাই, সব অন্যরা করছে, এখনো ওই কাজগুলাকে সঠিক মনে করে, তার মানে এখনো সোজা হয় নাই। সুলাইমান আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন মায়ের ডবল দিতে হবে, এগুলা এখনো সোজা হয় নাই। মিথ্যা কথা বলছে যে ধরা পড়ে গেছে, তার আকল বুদ্ধির ভিতরে তো ঘাটতি নাই, আরো উল্টো এমন ফাঁক বের করে উত্তর দিয়েছে, তাকে ধরাও যাবে না যে এটাই যদি হয় তো কিভাবে বললা এটা তোমার তো ডিজাইন এরকম, এটা কেমনে হলো? আর যদি বলে না, এই যে দেখো এরকম জিনিস তো আর কারো নাই, এটা আমি অতিরিক্ত বাড়াইছি, তুমি ধরতে পারলা না। সুলাইমান আলাইহিস সালাম পেঁয়াজ দিয়ে প্রশ্ন করেছেন, হা কাদা আরশু, তোমার সিংহাসনটা কি এমনই? তো সে বলছে কান্নাহু হু, মনে তো হচ্ছে এটা ওটাই, এটা ওটাই। এরপর বিলকিস বললেন, ওয়াউতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন। ওয়াউতিনাল ইলমা মিন ক্বাবলিহা, আপনার এই মুজিজা দেখার আগেই
মিন ক্বাবলিহা আই মিন ক্বাবলি হাদিহিল মুজিজা আও মিন ক্বাবলি হাদিহিল হালা। আপনার এই মুজিজা দেখার আগেই আমরা আপনার রব আল্লাহ সম্পর্কে খোঁজ খবর নিয়ে ফেলেছি, আপনার নবুয়ত সম্পর্কে জেনে ফেলেছি, এবং মনে মনে আমরা নতির স্বীকারই করে ফেলেছি। মনে মনে মুসলমান হয়েই গেছে, এখন শুধু ঘোষণাটা দেওয়া বাকি। মনে মনে মুসলমান হয়েই গেছি, এখন শুধু ঘোষণাটা ওয়াকুন্না মুসলিমিন। এটা না দেখাইলেও আপনি পারতেন, আপনার যে ক্ষমতা এটা না দেখাইলেও আগেই আমি মোটামুটি ধরে নিয়েছিলাম যে আপনি একজন নবী, আপনি একজন বড় আল্লাহর প্রিয় বান্দা। মনে মনে মুসলমান হয়েই গিয়েছিলাম, শুধু ঘোষণাটা দিতাম। এটা হলো এক অর্থ। যদি এই কথাটা বিলকিসের হয়, ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন, এর আগেই আমাদেরকে এর ইলম দেয়া হয়েছে এবং আমরা মুসলমান হয়ে গেছি, এই কথাটা যদি বিলকিসের হয় তাহলে অর্থ হলো এই। আরেকটা মত হলো যে না, এই কথাটা বিলকিসের না। বিলকিস যখন পরীক্ষায় উত্তীর্ণ হলেন, সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষায়, মানসিক পরীক্ষায়, মানসিক টেস্টে জবরদস্তভাবে, আইকিউ টেস্টে কি হলেন, আপনারা মানসিক পরীক্ষা বলেন না, আপনারা এখানে অন্য একটা শব্দ বলেন, কি যেন আইকিউ টেস্ট না, আইকিউ লেভেলে আইনস্টাইনকে ছাড়াই গেল যখন, তো দেখতেছে খাইছে কাম। তখন উপস্থিত যারা ছিলেন তারা বলতে লাগলেন ওয়াউতিনাল ইলমা মিন ক্বাবলিহা। আলহামদুলিল্লাহ, বিলকিস তো এখন বুঝলো সুলাইমান আলাইহিস সালামের পাওয়ার, বিলকিস আর দলবল। বিলকিসের মুসলমান হওয়ার আগেই, কত আগ থেকেই আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আমরা ওয়াউতিনাল ইলমা মিন ক্বাবলিহা আই মিন ক্বাবলি তিলকাল মারআ আই বিলকিস, এই বিলকিসের আগেই আমাদেরকে আল্লাহ এই ইলম দিয়েছেন এবং আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। এই জন্য তারা শুকর আদায় করলেন। তো এই কথাটা উভয়েরই হতে পারে, বিলকিসেরও হতে পারে। যদি বিলকিসের হয় তাহলে অর্থ হলো ওটা, আর যদি উপস্থিতির হয় তাহলে অর্থ হলো এটা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওয়াউতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন। এরপরে সেকেন্ড পরীক্ষা শুরু হয়েছে। বলবো নাকি দ্বিতীয় পরীক্ষা কি? এবার ওই যে শারীরিক পরীক্ষা নেবেন। সুলাইমান আলাইহিস সালাম বিশাল ক্ষমতার মানুষ, উন্নত রুচির মানুষ না? তো সুলাইমান আলাইহিস সালাম পরীক্ষা নেওয়ার ভিতরে, এক পরীক্ষার ভিতরে কত কিছুর যে ঝলক দেখান, আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ এগুলো বর্ণনা করছেন। মানে আমার বান্দা সুলাইমানকে আমি দিয়েছি, আর দেখ ক্ষমতা কিভাবে উপভোগ করতে হয় সুলাইমান দেখা গেছে। ক্ষমতা পাইলেই উপভোগ করা যায় না, টাকা পাইলেই, কারো কাছে টাকা থাকলে টাকা সে উপভোগ করতে পারে না, ভোগ করতে পারে না। ভোগ করা জানতে হয়, এটা আরেক জিনিস। টাকা থাকলেই মানুষ ভোগ করতে পারে না। ভোগ করার জন্য ওই টাকার মতো উন্নত কি লাগে, রুচি লাগে, ভোগ করার জ্ঞানও লাগে, জানতে হয় যে কিভাবে এটা করতে হবে। সুলাইমান আলাইহিস সালাম এটা পূর্ণ মাত্রায় জানতেন, 100-200 ভাগ জানতেন। আল্লাহ পাকের জন্য খুব সুন্দর করে বলেন। সুলাইমান আলাইহিস সালাম করলেন কি জানেন? কত হাজার বছর আগের কথা দেখেন। সুলাইমান আলাইহিস সালাম এক বিশেষ প্রাসাদ বানাইলেন বিলকিস আসার আগেই। যখন শুনলেন বিলকিস আসছে, তিনি বললেন এই একটা স্পেশাল প্রাসাদ বানাও। বিশাল মর্মরের এক প্রাসাদ বানানো হয়েছে, অসাধারণ। এবং সেই প্রাসাদের সামনেটা কিভাবে সাজানো হয়েছে জানেন? সামনেটা একটা বিশাল দিঘি বানানো হয়েছে, সরোবর, বিরাট এক লেক। সেই লেকের উপরে একদম স্বচ্ছ মোটা কাঁচ গ্লাস, এই গ্লাসের ভিতরে কোনো জোড়া নাই। মনে করেন বিশাল এক দিঘি, সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদটার সামনেই বড় একটা দিঘি, আর পুরা দিঘিটার উপরে একটা গ্লাস বিছানো, যে গ্লাসের ভিতরে কোনো জোড়া টোড়া নাই। কিসের আপনার নাসির গ্লাস ফ্যাক্টরি আর কিসের এই আর সেই, এত বিশাল গ্লাস একটা। আপনি কল্পনা করেন, এই যে আপনাদের এখানে একটা পুকুর বানানো আছে না, গণভবনে একটা পুকুর আছে, মাছ ধরছিলেন কে যেন, হাঁসরে খাওয়াইতেছে, সেগুলো আবার দেখাইতো না। তো
তারপরে আবার ওই যে জিয়ার মাজার, আর ওই যে ওইদিকে কি আছে সংসদ ভবন, এই লেক রোডের যে লেকটা, কি বিশাল এক লেক, লেক আছে না? মনে করেন এই লেকটা যদি উপরে একটা কাঁচ বিছাই দেওয়া হয়, একটা কাঁচ, সেই কাঁচের ভিতরে কোনো কি নাই, জোড়া টোড়া নাই। আছে এমন কাজ পৃথিবীতে? এমনও নাই। বা সংসদ ভবনের পাশে যে বিশাল সরোবর আছে, লেক আছে, ওই লেকের ভিতরে বাড়িগুলা তৈরি হয়েছে, মনে হয় যেন পানিতে বাড়িগুলা হয়েছে। দেখা যায় না দেখে কি সুন্দর সুরম্য ডিজাইন। ওইটার উপরে মনে করেন একটা কাঁচ বিছিয়ে দিলে কেমন লাগবে? এই জমানায় তো কারোর কাছে নাই, এত হাইটেক টেকনোলজি থাকা সত্ত্বেও। কত হাজার বছর আগে সুলাইমান আলাইহিস সালাম ওইরকম এক প্রাসাদ বানাইছেন। প্রাসাদও কাঁচ দিয়ে, কাঁচ আর কাঁচ, আর সামনে বিরাট দিঘি বানিয়েছেন। সেই দিঘির মধ্যে উপরে কি বিছানো? কাঁচ বিছানো, এবং গভীর স্বচ্ছ দিঘি, একদম তলা পর্যন্ত দেখা যায়। কি পর্যন্ত? তলা পর্যন্ত সবকিছু দেখা যায়, এত স্বচ্ছ পানি। আর ওর ভিতরে আবার মাছ ছেড়ে দিয়েছেন। কি ছেড়েছেন? অ্যাকোরিয়াম বানায় না? এইবার মাছ তো কিলবিল করতেছে। মাছ তো কখনো স্থির থাকে না, অস্থির। এজন্য যারা মাছ খায়, এই বাঙালিও অস্থির, তারা কখনো স্থির থাকে না। মাছ কখনো স্থির থেকে নিজে শান্তিতে থাকে না। সে আরামে থাকলেও যাওয়ার সময় আরেকটাকে খামা খেয়ে একটা গুতা মারে, খুব, অথবা গুতা মুখ দিয়ে না মারলেও যাওয়ার সময় লেজ দিয়ে একটা বাড়ি দিয়ে যায়। করে কি করে না? বাঙালিও সেম কাজ করে। ভাতে মাছে বাঙালি না কেন, মাছে ভাতে বাঙালি, যে যেটা খায় ওটার প্রভাব পড়ে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম ভিতরে মাছ দিয়ে ভরে দিয়েছেন, রং বেরঙের মাছ। বলছেন এই মাছ ছাড়ো এর ভিতরে। আর পানি একেবারে কোন পর্যন্ত? তলায় পানি, উপরে স্বচ্ছ স্ফটিক, একদম স্বচ্ছ, এমন ক্লিন গ্লাস, বোঝাই যায় না যে উপরে কিছু আছে। মনে হয় যেন পুরো নিচের পানিটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর ওর ভিতরে মাছ কিলবিল করছে, দৌড়াদৌড়ি করছে, রং বেরঙের। মনে করেন ওইটা হলো সদর দরজা, গেট। আর এদিক দিয়ে বিলকিস যাবেন, অর্থাৎ এটা হলো একটা হলো প্রাসাদের গেট, মহলের গেট, আর আরেকটা হলো প্রাসাদের যে এরিয়া আছে সেটার গেট আছে না, সেটার গেট দিয়ে ঢুকেই ওই প্রাসাদের গেট পর্যন্ত এই পুরা অঞ্চলটা পানি, পুরা অঞ্চলটা পানি। আর তার ভিতরে মাছ কি করছে? আর এই পানির উপরে প্রাসাদের যে গেটটা আছে, অর্থাৎ এরিয়ার গেট না, প্রাসাদের গেটের ওইখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের সিংহাসন বসাইছেন। ওয়াদাআ আলাইহি আস-সারীর, রিওয়ায়াতের ভিতরে আসে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওখানে বিশাল এক খাট বিছিয়েছেন। শুধু সিংহাসন নাকি, খাট। আপনারা এখন ডিভান না, এরকম জায়গাতে, সোফার জায়গাতে যদি এরকম ইয়ে করে দেয়, ওটা ডিভান কয় না, মনে করেন ডিভান টাইপেরই কিছু একটা বিছাইছেন বিশাল করে, ওটার ভিতরে উনি বসে আছেন। দেখে কাঁচ যে আছে বোঝাই যায় না, আর দেখে মনে হয় যে উনি পানির উপরে বসে আছেন। কিসের উপরে বসে আছেন? পানির উপরে। এখন বিলকিসকে নিয়ে যখন এই প্রাসাদে দাওয়াত দিলেন, মনে করেন যে তুমি আমার সাথে আজকে, কালকের লাঞ্চটা আরেকটা প্রাসাদে হবে, তোমাকে নিয়ে আসবে ওরা। এই মনে করেন লাঞ্চের টাইমে অথবা বিকালের নাস্তার সময় কি করছে, টাইম সময় মতো সুলাইমান আলাইহিস সালাম ওখানে বসেছেন, আর বিলকিস ওদিক দিয়ে আসছে। তো বিলকিস এসে দেখে সামনেই তো পানি, মানে এরিয়ার গেট দিয়ে ঢুকিয়ে দেখে, চৌহদ্দির গেট দিয়ে ঢুকিয়ে দেখে সামনে কি পানি, আর সুলাইমান ওই পাশে বসে আছে। আর তার কি অদ্ভুত ক্ষমতা, পানির উপরে বয়ে দিচ্ছে। বোঝারই ক্ষমতা নাই, এটা কোনো প্রযুক্তি, এটা কোনো জিনিস। সুলাইমান, বিলকিস মনে করছেন যে গতকালকে তো খুব সম্মান টম্মান দিছে, খাওয়ান টাউন ভালো করে খাওয়াইছে। রাজরাজাদের কখন কি মতিগতি হয় বলা যায় না। আজকে মনে হয় আমার মারার নিয়ত করছে, পানিতে ডুবাই মারবে আর উনি বয়ে বয়ে দেখবে।
এখন যাই হোক, পানিতে ডুবাই মারুক আর যে নিয়তি করুক, সুলাইমানের আদেশ, যাইতে তো হবে, কোনো উপায় তো নাই। এটা হলো এক অবস্থা। আরেক অবস্থা হলো উনি কিছুটা হতবিহ্বল হয়ে পড়লেন যে আমাকে পানির ভিতর দিয়ে নিচ্ছে, আমি কিভাবে যাব? আমার তো কাপড় ভিজে যাবে, এত সুন্দর দামি কাপড়, এই কাপড় তো কি হয়ে যাবে, ভিজে যাবে। মনে করেন লং ফ্রক পরে রয়েছে, অথবা কি কয় আপনারা, কি জানি কন, আর এটা আরে না লেহেঙ্গা পরে রয়েছে, বা কিছু একটা পরে রয়েছে একদম পায়ের তলা পর্যন্ত, ঢেকে ঢুকে সুন্দর করে আসতেছে সেজে গুজে। আর এখন যাওয়ার সময় দেখে কি পানি, পানিতে তো কাপড় ভিজে যাবে। তাই করছে কি, হযরত সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে বিলকিসকে বলা হলো, কিলা লাহা, তাকে বলা হলো, উদখুলিস সরহ, প্রাসাদে প্রবেশ করো। সরহন মানে প্রাসাদ। এই একই শব্দ ফিরাউন ব্যবহার করেছিল। তা মন্ত্রী উজিত হামানকে বলেছিল, ইয়া হামানু ইবনি লি সরহান, আমার জন্য একটা বিশেষ প্রাসাদ বানাও, এমন একটা প্রাসাদ বানাও, লাআল্লি আবলুগুল আসবাব, যেখানে সবকিছু বিদ্যমান থাকবে, আমি ওখানে বসে সব কন্ট্রোল করব। যেমন আমেরিকান প্রেসিডেন্টের বিশেষ এক বিমান আছে, তার নাম হলো এয়ারফোর্স ওয়ান। এই এয়ারফোর্স ওয়ানের ভিতরে তার হোয়াইট হাউসে বসে গোটা আমেরিকাকে বা বিশ্বকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যা যা দরকার, এই সব ফ্যাসিলিটিস কোথায় আছে? এয়ারফোর্স ওয়ানের ভিতরে আছে। ইভেন ওই এয়ারফোর্স ওয়ানের ভিতরে বসে সে পারমাণবিক কোনো বোমা কোনো জায়গায় ফেলার জন্য যদি আদেশ করতে চায়, কমান্ড করতে চায়, ওখানে বসে সে কমান্ড দিতে পারবে, এবং তার কমান্ডে ওখান থেকে জায়গা মতো বোমা গিয়ে পড়বে। মানে অল ফ্যাসিলিটিস যেন ওর ভিতরে থাকে। তো হামানকে ফেরাউন বলতেছে, আমার জন্য এমন একটা প্রাসাদ বানাও, লাআল্লি আবলুগুল আসবাব, যেন আমি সব রকমের মাধ্যম পর্যন্ত পৌঁছে যেতে পারি। অর্থাৎ অল ফ্যাসিলিটিস যেন তার ভিতরে থাকে, আমার ক্ষমতা দেখানো। এই যে আসবাব বললাম, এটার অনুবাদ করলাম যে অল ফ্যাসিলিটিস, অল ইকুইপমেন্টস, যা তার দরকার। এটা আমি নিজ থেকে করি নাই। আপনি সূরা কাহাফে যান, 16 পারায় যান, ওখানেই প্রথম পৃষ্ঠার শেষেই, একেবারে 16 পারার প্রথম পৃষ্ঠার শেষেই যুলকারনাইন বাদশার কথা আল্লাহ উল্লেখ করেছেন। সেখানে বলেছেন, সুম্মা আতবাআ সাবাবা, সুম্মা আতবাআ সাবাবা, সুম্মা আতবাআ সাবাবা। এই সাবাবার কি মানা? এর বহুবচন কি? আসবাব। ফিরাউন সে কথাই বলছিল, ইয়া হামান, হে হামান, ইবনি লি সরহান লাআল্লি আবলুগুল আসবাব, আমার জন্য একটি সরহ তৈরি করো। সরহ মানে প্রাসাদ। তো এখানেও সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে বলা হলো কাকে? বিলকিসকে। কিলা লাহা দুখুলিস সরহ, কিলা লাহা, তাকে বলা হলো উদখুলি, প্রবেশ করো, আস-সরহ, কোথায়? প্রাসাদে। তাফসীরে কাবীরের ভিতরে বলে সরহের আরেক অর্থ হলো প্রাসাদের সেহেন, প্রাসাদের সামনে যে আঙিনা থাকে, এই আঙিনাকেও কি বলে? বলেন সরহ বলে। কারণ প্রাসাদের সৌন্দর্যের অংশ সেটা, সরাসরি প্রাসাদ না হলেও সেটা প্রাসাদের সৌন্দর্যের অংশ। ওটা যদি না থাকে তাহলে প্রাসাদের সৌন্দর্য সঠিকভাবে ফুটবে না। তাই ওটাকেও প্রাসাদ বলা হয় রূপক অর্থে। তো তাকে বলা হলো প্রাসাদে প্রবেশ করো, মানে চৌহদ্দির মেইন দরজা দিয়ে এখন ঢুকো। সে যখন ঢুকতে গেছে দেখে পানি, হায় হায়, তো কাপড় তো ভিজে যাবে, এই জন্য সে কাপড় উঠিয়ে ফেলেছে। পানিতে নামতেছে তো, এই জন্য কি করছে? শরীর ভিজুক, কাপড় ভিজতে দেওয়া যাবে না। এটা কিন্তু মেয়েদের নেচার। শরীর এর ভিতরে যাই হওয়ার হোক, কষ্ট যাই হওয়ার হোক, কাপড় আর মেকআপ নষ্ট করতে দেওয়া যাবে না। ওইটা ঠিক থাকতে হবে, কাপড় চোপড় ফিটফাট, এটা ঠিক থাকতে হবে। আল্লাহ পাক এই রুচি দিয়ে তৈরি করছেন, এজন্যই পুরুষের কাছে তারা বড় প্রিয় থাকে। এই উন্নত রুচি দান করেছেন কে? আল্লাহ পাক। সব কিছু পারফেক্ট হতে হবে। তো আল্লাহ তাআলা বলেন যে যখন তাকে বলা হলো তুমি কোথায় প্রবেশ করো, জি প্রাসাদে প্রবেশ করো, মানে প্রাসাদের এরিয়াতে তুমি ঢুকো। তো তখন সে কি করলো জানেন?
ফালাম্মা রাআতহু, যখন সে এটা দেখলো, হাসিবাতহু, সে মনে করলো এটাকে লুজ্জাতান, গভীর সরোবর, সে এটিকে বিশাল এক দিঘি মনে করলো। উপরে যে কাঁচ আছে সে বুঝতেই পারলো না। ওয়াকাশাফাত আন সাকাইহা, তার দুই পায়ের গোছাকে সে খুলে ফেললো, কাপড় উঁচু করে ফেললো। কাপড় উঁচু করে হাঁটু পর্যন্ত কাপড় নিয়ে গেছে, এর চেয়ে উপরে আবার নেয় নেই। ভিজলে ভিজুক, এর চেয়ে উপরে নেওয়া যায় না। লাভ লজ্জারও একটা ব্যবসা আছে, বুঝতে পারছেন? মানে অতটুকুই উঠিয়েছে, এর চেয়ে উপরে উঠবে না, এর চেয়ে আর উপরে উঠায় নাই, ভিজলে ভিজুক। ওয়াকাশাফাত আন সাকাইহা, সে তার পায়ের গোছাকে উন্মুক্ত করে ফেললো। কে বলেন? আল্লাহ পাক বলেন। ক্বালা, হযরত সুলাইমান আলাইহিস সালাম এর পরীক্ষা যা নেওয়ার সেটা হয়ে গেছে না? যখনই কাপড় উঠে গেছে তখন ওদের মিথ্যাচার, দুষ্ট জিনদের মিথ্যাচার, কান ভাঙানি দেওয়া ধরা পড়ছে না? সেটা কি বলছে না? পায়ের ভিতরে বন মানুষের মতো লোম, আর বলছে না পাটা কিসের মতো? ঘোড়ার খোরের মতো, গাধার খোরের মতো, বলছে না? তো এখন দেখে, আরে ফাইদা হুয়া আহসানুস সাকাইন ওয়া আজমালুস সাকাইন ফাইদা, আরে তার পায়ের গোছা তো অসাধারণ সুন্দর, লোম টোম তো কিচ্ছুই নাই, আর পা তো মানুষের মতো পরিষ্কার, আর বলছে গাধার খোরের মতো নাকি দেখতে। চমৎকার পা। যা দেখার সেটা তো হযরত সুলাইমান আলাইহিস সালাম এক নজরেই দেখে ফেলছেন। পরীক্ষা হয়ে গেছে না হয় নাই? এখন উনি সাথে সাথে বললেন, قال إنه صرح ممرد من قوارير, বললেন আরে আরে সোজা হেঁটে আসো, এটা কি নয়, সরোবরের মধ্যে তোমাকে ঢুকতে হবে না, দিঘিতে তোমাকে ঢুকতে হবে না। আর এই প্রাসাদটা তো পুরো স্বচ্ছ স্ফটিকে নির্মিত একটি প্রাসাদ, এটি তো পুরো স্বচ্ছ স্ফটিক দ্বারা নির্মাণ করা হয়েছে। আপনারা এটাকে আরেকটা নামও বলেন, ওই যে এটাকে কি বলে, ক্রিস্টাল, ক্রিস্টাল বলেন না? ক্রিস্টালের এটা কেমন লাগে দেখতে? হীরার মতো লাগে, চকচক চকচক করতে থাকে, কিন্তু কি আসলে কাঁচ, আবার স্বচ্ছ, এপাশ থেকে ওপাশ পরিষ্কার দেখা যায়। তারে এটা তো স্বচ্ছ অতি উন্নত ক্রিস্টাল দ্বারা নির্মিত একটা কি প্রাসাদ, এটা ক্রিস্টাল প্যালেস নাকি ক্যাসেল। হ্যাঁ, এই যে আমরা থাকতাম 3/9, ওটার নাম ছিল ক্রিস্টাল ক্যাসেল। এই যে এই আসাদের 3/9 আসাদের, ওটার নাম কি ছিল? ক্রিস্টাল ক্যাসেল। তো আমি যখনই ঢুকতাম তো আমার মনে পড়তো সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদে ঢুকতেছি। কামে নাও, নামে তো আছে, বুঝতে পারছেন? প্রথম যখন ভাড়া নেই, ভাড়া ছিল বিশাল, উরি আল্লাহ, নাক কান গলা সবটুকুই কেটে দেয় একদম, ইএনটি স্পেশালিস্ট কাছে যাওয়ার আগেই কাটা হয়ে যায়, এত ভাড়া ওইখানে। তো নামটা দিয়ে চিন্তা করলাম সুলাইমান আলাইহিস সালামের প্যালেস, দাম তো একটু হবে, তখন ভাড়া নিয়েছিলাম ওইখানে। এখন অবশ্য ওই প্যালেসে আর থাকি না, অন্য জায়গায় চলে গেছি, তবে শান্তি আছে ওইখানে, ওখানে গাড়ি ঘোড়ার আওয়াজ নাই, আরামে ঘুমানো যায়। তো এখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কওয়ারির, এটি হলো স্বচ্ছ স্ফটিক এবং ক্রিস্টালে নির্মিত একটি প্রাসাদ, তুমি এটার উপরে হেঁটেই চলে আসো। এখন যখন বিলকিস এটার উপরে হেঁটে যাচ্ছে, তার আর হাঁটতে মন চাচ্ছে না, খালি দেখতেই মন চাচ্ছে। যাচ্ছে তো সুলাইমান আলাইহিস সালামের দিকে হেঁটে হেঁটে, কিন্তু তার হাঁটতে মন চাচ্ছে না, খালি আগে একটু দেখে লই জিনিসটা কি সুন্দর মাছ আমার নিচে হাঁটাহাঁটি করতেছে। মাছগুলো আবার এমন দুষ্টু, সেগুলা উপরে হঠাৎ মানুষের পা দেখে বিলকিসের পায়ের কাছে এসে ঠুক করে এসে ছবল মারতেছে, যেন এখানে খাউন দাউন আছে। কি সুন্দর দেখতে, ভাল লাগতেছে। তো দেখে এখন হাঁটতে মন চাচ্ছে না, আরে আরেকটু দেখে নি, কিন্তু যেতে তো হয়, আধিক্যতা তো আর দেখানো যায় না যে দেখে আমি একদম মোহিত আর মুগ্ধ হয়ে গেছি। খুব কন্ট্রোল করে নিজেকে সে সুন্দর করে হেঁটে এগুলোর দিকে ভ্রুক্ষেপই না করে কোথায় গিয়ে পৌঁছলো? সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে পৌঁছলো। এবং সে একটা কথা বলবো নাকি কি বললো? ওই যে একটা কুধারণা করেছিল না, কি
যে সুলাইমান আমাকে ডুবাই মারতে চাচ্ছে। গতকাল এমন খাউন দাউন দেওয়া, লাঞ্চের দাওয়াত দিয়ে এখন ডুবাই মারার ব্যবস্থা করছে। এই যে একটা কুধারণা পয়দা হয়েছিল, এই জন্য উনি আল্লাহর কাছে মাফ চাইলেন, তওবা করলেন। তো উনি কি বললেন? আমি তো আমার নিজের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। কেন আমি সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে, এত বড় একজন নবী, ওনার ব্যাপারে এরকম কুধারণা করলাম যে উনি আমাকে কষ্ট দেবেন? এটা তো একদমই ঠিক হয়নি। অতএব উনি তওবা করলেন এবং ঘোষণা দিলেন পরিষ্কারভাবে, ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। আমি সুলাইমান আলাইহিস সালামের সাথে মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করলাম, আমি মুসলমান হয়ে গেলাম। আগে মুসলমান হওয়ার ঘোষণা দিয়েছিলেন মনে মনে, এবার ঘোষণা দিয়ে দিলেন আনুষ্ঠানিকভাবে, আমি মুসলমান হয়ে গেলাম। ব্যাস, ঘটনা এখানে শেষ করে দিছে আল্লাহ পাক। কিন্তু আপনাদের মনের ভিতরে একটা কৌতূহল আছে, হুজুর এত বিয়া বিয়া শুনলাম, তো সুলাইমান আলাইহিস সালামের সাথে শেষ পর্যন্ত কি বিলকিসের বিয়ে হয়েছিল না কি হয়েছিল? এই প্রশ্ন মনে আসছে নাকি? হ্যাঁ, কিন্তু আল্লাহ তো এনেই শেষ করে দিচ্ছেন, তা আমি আর সামনে যাই কেমনে? আচ্ছা যাই হোক, এখন তো 10:15 হয়ে গেছে। আচ্ছা, বিয়ে হয়েছিল কি হয়েছিল না, বা কি হয়েছিল, এটা ইনশাল্লাহ সামনের সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে। আর লম্বা করা যাবে না, তাহলে আবার মা বোনরা আসেন দূর থেকে, তাদের আবার ঘরে ফিরতে হয়, অনেক ইন্তজাম করতে হয়, বাচ্চারা মাদ্রাসায় যায়, স্কুলে যায়, অনেক কিছুর ব্যাপার আছে। শুধু আমরা পুরুষরা হলে আলোচনাটা লম্বা করতাম। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।